রাজ্যের রাজনৈতিক পালাবদলের হাত ধরে নতুন ছন্দে পুরো নিয়োগ দুর্নীতির ফাইল। তদন্তের গতি বাড়তেই ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। তদন্তকারী সংস্থার নজর পড়েছে মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বদের ওপরও। ইডি গোয়েন্দাদের সন্দেহের তালিকায় একাধিক পুরসভার নিয়োগ প্রক্রিয়া, বিশেষ করে প্রাক্তন সরকারের আমলে ওইসব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ পুরো আধিকারিকদের গতিবিধিতে কড়া নজর তদন্তকারী সংস্থার আধিকারিকদের। দুর্নীতির গভীরে পৌঁছতে স্ক্যানারে থাকার প্রতিটি পুরসভায় তল্লাশি ইডির। হাতে আসে দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক নথিপত্র, যার ভিত্তিতে কোন কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে তার তালিকা আদালতে জমা দিয়েছেন ইডি গোয়েন্দারা। একদিকে যেরকম ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে, অন্যদিকে আরও একাধিক ব্যক্তিরা যারা ইডি স্ক্যানারে রয়েছে এই মুহূর্তে এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায়। অন্যদিকে যদি নজর রাখা যায় সিবিআইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে 17টি যে পুরসভা রয়েছে, যার মধ্যে 5টি পুরসভা যেখান থেকে কোনো প্রকারের কোনো নথি পাওয়া যায়নি, মনে করা হচ্ছে সেই 5টি পুরসভায় বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে। ইডির সঙ্গে পাল্লা দিয়ে তদন্তে তৎপরতা তুঙ্গে সিবিআইয়েরও। দুর্নীতির গভীরে পৌঁছতে কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে, কারা ছিলেন নিয়োগের দায়িত্বে, যাবতীয় বিষয় খতিয়ে দেখতে নিয়োগের রিপোর্টে নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আপাতত সিবিআই স্ক্যানারে 17টি পুরসভার 1814 জনের নিয়োগ প্রক্রিয়া। জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র তৈরি করেছিল পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সংস্থা। সাহায্য নেওয়া হয়নি কোনো বিশেষজ্ঞের। চার্জশিটের দাবি, দোকান থেকে জেনারেল নলেজের বই কিনে প্রশ্নপত্র তৈরি করেছিল অয়নশীলের কর্মীরাই। তারা মনে করছেন যে 1418 জন এই যে নিয়োগ হয়েছিল প্রায় 17টি পুরসভার ক্ষেত্রে, এই পুরসভাগুলিতেও নজর রাখার প্রয়োজন রয়েছে, যে কারণে বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পুরো আধিকারিক তাদেরকেও কিন্তু আতশ কাচের নিচে রাখছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অয়নশীল ঘনিষ্ঠ বা অয়নশীলের দ্বারা যে সমস্ত পুরসভাগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, সেই সমস্ত পুরসভাগুলিতেই নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত পুরসভাগুলোর দিকেও কিন্তু যেরকম নজর রাখছে ইডি, অন্যদিকে আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারাও কিন্তু নজর রাখছেন। দফায় দফায় জারি ধৃতদের জিজ্ঞাসাবাদ। জেরা চলছে মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক উচ্চপদস্থ ব্যক্তিদেরও। সুজিত বসু ঘনিষ্ঠ ব্যবসায়ী উত্তম কুমার সাউকে রবিবার তলব করে ইডি গোয়েন্দারা। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় গোজামিল রয়েছে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে নতুন সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্নীতি দমনে জিরো টলারেন্স বার্তায় ইডি সিবিআই তৎপরতা যে বেশ নজর কাটছে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরার সুদীপ্ত দত্তের সঙ্গে শুভজিৎ দেয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।